আসসালামু আলাইকুম। আম এই ক্লাসটাতে আমি দেখাবো যে আমরা লোগো ডিজাইন প্রেজেন্টেশনে মানে প্রেজেন্টেশনের জন্য কোনগুলো বেস্ট হয়, বা আমি মনে করেন একটা লোগো ডিজাইন করলাম, সেটাকে আমি প্রেজেন্টেশন কিভাবে করব। এটা আপনাদেরই একটা ক্লাসের জন্য করা। কন্ট্রোল অল্টার 2। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টকে ফাইল সাবমিশন করেন বা প্রেজেন্টেশন করেন, এই যে আপনার যে আর্টওয়ার্কগুলো আছে, যে ড্রয়িংগুলো আছে, যে এলিমেন্টসগুলো আছে, সব কিছু যেন পুরো আর্টবোর্ডের মিডলে হয়। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে সব কিছু কপি করে অ্যালাইন করতে পারেন। অ্যালাইন করার আগে দেখবেন অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট আছে কিনা, এই যে এই অপশান থেকে। আর এই প্যালেটটা যদি এই অপশানটা যদি আপনাদের না থাকে, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে এই উপরের এই জায়গাটা। আর আরেকটা জিনিস দেখেন, অ্যালাইনের আলাদা করে আছে, প্যালেট আছে। এই যে অ্যালাইন প্যানেলটা অন করে আপনি জাস্ট এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার অ্যালাইনমেন্ট করে নেবেন। হরাইজন্টালি অ্যালাইনমেন্ট আর ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট দুইটাই করে নিলাম। আমার আর্টবোর্ডের ঠিক মাঝখানে আমার কাজটা চলে আসবে। এখন সাধারণত আমি এভাবেই আমার ক্লায়েন্টকে ফার্স্ট ড্রাফট শো করি, কোনো মক আপ করি না। তবে অনেক সময় হতে পারে কি, মক আপ করলে ক্লায়েন্টরা বেশি খুশি হইতে পারে। যে মনে করেন আপনার এই লোগোটা আপনার ডিজাইন করা হইলো, এখন আপনি চাইলে দেখাইতে পারেন যে আপনার এই লোগোটা একটা গ্লাসের উপর বসালে কেমন লাগবে, বা একটা শপের ওয়ালে বসালে কেমন লাগবে, মানে সাইনবোর্ড হিসেবে কেমন লাগবে, তারপরে বুকের উপর কেমন লাগবে, লেটার হেডে কেমন লাগবে, বিজনেস কার্ডে কেমন লাগবে, টি শার্টের উপর কেমন লাগবে। তো এইভাবে বিভিন্ন ধরনের মকআপ ইউজ করতে পারেন আপনারা। তো মনে করেন আমি একটা মকআপ ওপেন করি। মকআপ আপনি কোথায় পাবেন, এটা একটা ভালো প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, যে মকআপ আপনি কোথায় পাবেন। মকআপ ফাইল পাবেন আপনি জাস্ট ফ্রি পিএইচডি মকআপ দিয়ে সার্চ দিলে আপনি মকআপের অনেক সুন্দর ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, মকআপ ওয়ার্ল্ড, ফ্রি পিক থেকে মকআপ নেওয়াটা আমি প্রেফার করি না। আমি মকআপ ওয়ার্ল্ডের মকআপ মোটামুটি পছন্দ করি। আনব্লাস্টের মকআপগুলোও ভালো। তাছাড়াও এই যে আরও অনেক ভালো ভালো মকআপের আছে, জাস্ট আপনি রাইট ক্লিক করে ঢুকবেন, ওখানে দেখবেন অনেক রকমের মকআপ পাবেন বিভিন্ন পিসের। তো এখান থেকে জাস্ট যে কোনো একটা থেকে, মনে করেন আমি মকআপ ওয়ার্ল্ডে ঢুকলাম। এখানে আপনি দেখেন যে এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ আছে। এখন লোগোর জন্য আপনি মনে করেন মকআপ খুঁজতেছেন, এখানে আপনি লোগো মকআপ লিখলে সার্চ দেন, লোগো মকআপ সার্চ দেওয়ার পরে দেখেন সুন্দর সুন্দর কতগুলো লোগো মকআপ আসবে, অনেক স্টাইলের। যেমন এই লোগোটা হচ্ছে ওয়ালের উপরে, মানে আপনার লোগোটাকে যখন আপনি এই মকআপে প্লেস করবেন তখন এই ওয়ালটার উপরে শো করবে। এটা হচ্ছে একটা মার্কেটের ওয়ালে, এটা ক্যাপের উপরে, তারপর এটা জাস্ট একটা গ্লাসের ওয়ালের উপরে কেমন লাগবে। এটা হচ্ছে একটা পেজের উপরে, মানে পেপার টেক্সচারের একটা মকআপ, সুন্দর। এখানে আরও 3টা পেজ শো করছে। এই যেটাও পেজে, এটা ভাঁজ করা পেজ, ফোল্ডেড পেজ, এটাও সব ওয়াল। এগুলাকে আবার বলা হয় কি 3D মকআপ। এক একটা মকআপ এক এক রকম। এটা যেমন ক্লোথসের ওপর করা হয়েছে, এটা হচ্ছে গোল্ডেন একটা ইফেক্ট হবে। এই যে এখানে পেন্ট লেখাটা যেরকম গোল্ডেন কালার, আপনি যদি এই মকআপটাতে আপনার মকআপ বসান তাহলে এই গোল্ডেন ইফেক্টটা চলে আসবে। তারপরে হচ্ছে আপনি ইফেক্ট ছাড়াও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো এইভাবে বিভিন্ন মকআপ জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে পিএইচডি ফাইল, এভাবে একটা যে কোনো মকআপ ডাউনলোড করার পরে হয়তো সেটা জিপ হিসেবে আপনার কাছে আসবে, জাস্ট রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট টু, ওই ফোল্ডারের নাম দেয়া থাকবে, এটাতে ক্লিক করলে ওইটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। আর এক্সট্র্যাক্ট হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ফোল্ডারে ঢুকে ফোল্ডারটা অন করবেন।
তো মনে করেন আমি এই ফোল্ডারটা অন করতেছি। আমি এখন একটা আমার ফ্রি মাগ মকআপটা আমি অন করি। মাগ, ওকে, এমইউজি মাগ, মানে হচ্ছে ধরেন চায়, এই যে এই ধরনের একটা মাগের মকআপ। তো মনে করেন এই মাগের মধ্যে আমি যাচ্ছি আমার লোগোটাকে প্লেস করাই। এখানে আমি এটাকে কাস্টমাইজ করেছিলাম নেওয়ার পরে, যে আমি চাই না যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক, আমি পিএনজিতে এটা নেব। তো ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ডগুলো অফ করে দিয়েছিলাম। এখানে উড টেক্সচার ছিল একটা, নোংরের একটা টেবিল। এই লেয়ারগুলো আপনারা খেয়াল করবেন যে কোন লেয়ারগুলো দরকার আছে, কোন লেয়ারগুলো দরকার নাই, এটা আপনি সবসময় খেয়াল রাখবেন। এটা হচ্ছে মকআপটা, ঠিক আছে? এই লেয়ারে হচ্ছে মকআপটা। এটা আপনি বন্ধ করে দিলে, আইটা ক্লোজ করলে দেখেন সব কিছু চলে গেছে। আর আপনার ডিজাইনটা কোথায় বসবে এটাতে ক্লিক করে দেখেন, রেড কালারের দাগ দেওয়া যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ডিজাইন বসানোর লেয়ার। তো ওই লেয়ারে আপনি খুঁজবেন যে কোথায় আপনার ডিজাইন বসাইতে বলছে। আই থিঙ্ক প্রজেক্ট অপশানটাতে আমি একটু যদি দেখি, নো, আমরা এখানে বসাইতে পারি। মার্ক প্রজেক্টটা দেখি, তো আমি বসায় যদি দেখি আমার লোগোটা, জাস্ট আমি আমার এই জিনিসগুলো কপি করলাম, কন্ট্রোল সি অ্যান্ড এখানে দেই। তারপরে সেভ, আমার মকআপ, আমার লোগোটা এখানে চলে আসে। এখন আমার মকআপে ছিল হোয়াইট কালারের টেক্সট, তাই আমার হোয়াইট কালারের মাগের উপরে আমার হোয়াইট টেক্সটগুলো দেখা যাচ্ছে না। তা আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমার মাগের কালারটা চেঞ্জ করে দিতে পারি। মাগের কালার আমি কিভাবে চেঞ্জ করবো, এই যে এখানে দেখেন কালারের অপশান আছে, আই থিঙ্ক এগুলো কালার অপশান। আমি চাইলে এইটাতে একটু কালার ওভারলে দিয়ে দেখি, দেখেন চেঞ্জ হচ্ছে। আমি এটাকে নর্মাল দিই, নর্মাল আসবে, ওকে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সব কিছু চলে যাচ্ছে। তো তাহলে আমি কি করব, যেহেতু এই মকআপ ফাইলটাকে কাস্টমাইজ করা কঠিন, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এখানে আমি যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে আমি জাস্ট হোয়াইট লেয়ারটাকে চুজ করে ইয়ে করে দিতে পারতাম, ব্ল্যাক করে দিতে পারতাম। কিন্তু এইসব সময় নষ্ট করার কোনো মানে হয় না, যেহেতু আপনি জাস্ট ফার্স্ট ড্রাফট দেখাবেন ক্লায়েন্টকে যে মকআপ প্লেস করে কেমন লাগবে। এই জন্যই আমি সাধারণত মকআপ না করে ডিরেক্ট এভাবেই দেখায় দিই। তো এটাতে আমার কোনো সমস্যা হয় না। আমার ক্লায়েন্ট আল্লাহর রহমতে এটুকুতেই স্যাটিসফাই থাকে। তবে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আপনি পাবেন যেগুলা খুব পিকি হয়, মানে ওদের সব কিছুতেই ঝামেলা, এটা এভাবে হইলো কেন, এটা ওভাবে হইলো কেন। তো ওরাও খুব বেশি রিভিশন দেয়। তো ওদেরকে কী করতে হবে, যে ড্রাফটের সাথে সাথে মানে এরকম নর্মাল ইমেজের সাথে সাথে মকআপেও দেখাবেন। মনে করেন আমি একটা টি শার্টের খুলতে পারি, আচ্ছা টি শার্ট না খুলে আমি, হ্যাঁ টি শার্টেও কিন্তু আমরা লোগো প্লেস করে দেখাতে পারি। তারপর আমি ডিরেক্ট একটা লোগো মকআপ দেখাই, যেহেতু আপনারা নতুন শিখছেন। তো আমি লোগো মকআপেই লোগোটা দেখাই। দিস ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট লোগো মকআপ। এই মকআপের দেখেন আপনি, এই যে এখানের মধ্যে রেড কালারের দাগ, ইয়োর ডিজাইন লেখা আছে। আপনি জাস্ট ওইখানে এই থাম্বনেলের এই জায়গাটা চিহ্নটার উপরে ক্লিক করবেন, আগের লেয়ারগুলোকে ক্লোজ করে দিয়ে আপনি আপনারটাকে পেস্ট করবেন। সরি, কন্ট্রোল ভি দিয়ে স্মার্ট অবজেক্ট, ওকে। মানে পেস্ট কি করছেন, পেস্ট করছেন যেটা আপনার, কি হচ্ছে সব, don't know what is going on। এটা আমি ডিলিট করে আমি নতুন করে পেস্ট করি, ওয়েট। মনে করেন এটাকে আমি কপি করব, এটাকে দরকার নেই, আমার ওয়াটারমার্কগুলো ফেলে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। এবার অল্টার প্রেস করে আমি দুই দিক থেকে বড় করলাম এবং সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন, এই জিনিসটা আপনার মিডলে আছে কিনা। হ্যাঁ, মিডলে রাখলে সুন্দর লাগবে। সেভ দিই,
সেভ দেওয়ার পরে দেখেন আপনার মকআপটা সুন্দর করে এখানে চলে আসছে। তো এখানের উপরে চাইলে আপনি আপনার ওয়াটারমার্কটা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এইটা এভাবে করে আপনি মকআপ প্লেসমেন্ট করে দেখাইতে পারেন ক্লায়েন্টকে। আর ক্লায়েন্টকে আরেক বিভিন্ন টাইপের জিনিস দেখাতে পারেন, যেমন এটা শপের ফেসে কেমন লাগছে, আবার মাগে দেখালে কেমন লাগবে, এটা তো আমি অলরেডি বলেছি, টি শার্টে কেমন লাগবে। এভাবে বিভিন্ন ধরনের একসাথে দিয়ে একটা বড় করে একটা ইমেজ বানাবেন। মনে করেন একটা বড় আর্টবোর্ড নিয়ে আপনি ওখানে একটার পর একটা বসাইলেন, ওকে। মানে এখানে মনে করেন আপনার মেইন ইমেজটা, এই যে এটা আর কি মেইন ইমেজ, এটা বসালেন। তারপরে লোগোটা শপে বসালে কেমন লাগবে এরকম একটা ইমেজ, তারপরে মাগে বসালে কেমন লাগবে এরকম একটা ইমেজ, তারপরে টি শার্টে বসালে ওরকম একটা ইমেজ। এভাবে একটার পর একটা বা পাশাপাশি করে এভাবে একটা ইমেজ বানিয়ে আপনি ওদেরকে দেখাতে পারেন। আবার আমরা যদি প্রেজেন্টেশন অফ লোগো দিয়ে একটু সার্চ করি, লোগো প্রেজেন্টেশন অফ লোগো দিলে আমরা এখানে অনেক কিছু দেখব, যে বিভিন্ন ডিজাইনার কীভাবে লোগোকে প্রেজেন্ট করে। এই যেমন এখানে দেখেন, এটা অবশ্য একটা ব্র্যান্ড গাইড, এটা প্রেজেন্টেশন অফ লোগো বলা যায় না, এটা 1 পেজের একটা ব্র্যান্ড গাইড। এটা হতে পারে লোগো প্রেজেন্টেশন, যে আমার লোগোটা এটা হচ্ছে নর্মাল যেটা আপনি করেছেন ডিজাইন সেটা, তারপরে সেটা মোবাইলে বসালে কেমন লাগতে পারে, কার্ডে বিজনেস কার্ডে বসালে কেমন লাগবে, তারপরে এটা দেখতে পারেন টি শার্টে কেমন লাগছে, কম্পিউটারের স্ক্রিনে, বিজনেস কার্ডে, ওকে। তারপরে এখানে একটা 3Dও দিয়েছে, একটা 3D মকআপও করেছে, আর এখানে ফ্ল্যাট লোগোটাও দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা প্রেজেন্ট করতে পারেন, অথবা আপনারা সরাসরি যেই কাজটা করেছেন শুধু সেটা সিম্পলি দেখাই দেওয়াই ভালো। আর 3D লোগো মকআপ ইউজ করার ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন, কারণ 3Dতে অনেক সময় ডিজাইন চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়, ডিজাইন চেঞ্জ হয়। অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট 3Dটা পছন্দ করছে, আপনারটা করে নাই, আবার আপনারটা আবার দেখা গেলো শুধু ফ্ল্যাটটা দিচ্ছেন, ফ্ল্যাটটাও দিলেন, 3Dটাও দিলেন, ফ্ল্যাটটা পছন্দ করছে কিন্তু 3D দেখে অবাক হয়ে গেল যে আমার লোগো প্রিন্ট হলে যদি এরকম দেখায়। তো সবসময় খেয়াল রাখবেন যেন কোনো কনফ্লিক্ট সৃষ্টি না করে, আপনার মকআপ এবং আপনার ডিজাইন যেন সিমিলার থাকে। আর অবশ্যই কালার চুজের ক্ষেত্রে খুব সাবধান হবেন, কোন ধরনের লোগো কোন কালারের সাথে যায় ওগুলো নিয়ে একটু পড়াশোনা অবশ্যই করবেন, লোগো যেন অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ, আমার মনে হয় আপনাদের ক্লাসটা উপকারী হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি পার্ট 2-তে দিব অথবা লাইভ ক্লাস করাবো, যেন আপনাদের সকল প্রশ্নের আনসার আপনারা পেয়ে যান, অথবা গ্রুপে আস্ক করবেন। থ্যাংক ইউ সবাইকে।